মাগুরার শ্রীপুরের সোনাইকুণ্ডি থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী তরিকুল ইসলাম। বিস্তারিত জানবো তার কাছ থেকে। তরিকুল, জানাবেন সেখানকার সবশেষ কি অবস্থা রয়েছে এখন? আসিয়ার যে গ্রামের বাড়ি জাডিয়া গ্রামে সোনাইকুণ্ডিতে তার দাফন সম্পন্ন হয়েছে একটু আগে। এখানে খুলনা রেঞ্জের ডিআইজি এবং এখানকার স্থানীয় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন যারা প্রশাসনের কর্তা ব্যক্তি তারা উপস্থিত ছিল এবং তারা দেখভাল করেছে এবং এখানে সেনাবাহিনী এবং পুলিশ সদস্য তারা সার্বিক তত্ত্বাবধান করেছে এখানে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো এখানে আসলে একটা কথা বলে রাখা খুবই জরুরি, সেটি হচ্ছে যে এখানকার মানুষ কিন্তু শোকে স্তব্ধ, মানুষের বাক প্রায় রুদ্ধ। এখানকার মানুষ কিন্তু সারা বাংলাদেশের মানুষের সাথে এখানকার মানুষও কিন্তু শোকাহত। আর এই শোকাহত পরিবেশটা আরও বেশি তৈরি হয়েছে যখন আসিয়ার লাশটি এই গ্রামে আনা হয়। তার মৃতদেহটি যখন তাকে ধীরে ধীরে তার কবরে শায়িত করা হয়, তখন এখানকার যারা আবাল বৃদ্ধ যারা রয়েছেন সবাই কিন্তু এক নজর দেখার জন্য তার কফিনটি বারবার তাকিয়েছিল। এবং এই গ্রামে এত মানুষের ভিড় আসলে এর আগে ইতিপূর্বে গ্রামবাসীরা দেখেনি। মানুষ কিন্তু শোকে স্তব্ধ হওয়ার পাশাপাশি তারা প্রতিবাদ করছেন, তারা বারবার তারা প্রতিবাদ জানাচ্ছেন এমন পৈশাচিক ঘটনার। এবং তারা বারবার জানিয়েছেন যে সবাই এই যারা পৈশাচিক ঘটনায় যারা ঘটিয়েছেন তাদেরকে অবিলম্বে তাদের ফাঁসি প্রকাশ্যে কার্যকর করা হোক এবং প্রয়োজনে রাষ্ট্রীয় আইন পরিবর্তন করা হোক, যাতে এই ধরনের যারা দুষ্কৃতকারী বা এই ধরনের লালসার যারা কারী তাদেরকে চরম একটি শাস্তি, যেটি বাংলাদেশের ইতিহাসে উদাহরণ হিসেবে থাকবে। এবং আপনারা জানেন যে একটা দরিদ্র পরিবারের সন্তান আসিয়া তার বোনের বাড়িতে গিয়েছিল 1 মার্চ এবং লাশ হয়ে ফিরল ঢাকা থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে আজকে, অর্থাৎ আজকে 13ই মার্চ। 8 দিন প্রায় মৃত্যুর সাথে সে পাঞ্জা লড়েছে, মৃত্যুর সাথে সে বারবার লড়াই করেছে, কখনো সাড়া দিয়েছে আবার কখনো নিথর হয়ে গেছে। এবং সর্বশেষ আজ রাত দুপুর 1টায় তার মৃত্যু হয় এবং চিকিৎসকরা নিশ্চিত করে। এবং তার পরপরই কিন্তু ক্ষোভে বিক্ষোভে ক্রন্দনরত অবস্থায় ফেটে পড়ে সারা বাংলাদেশ এবং বাংলাদেশের কোটি কোটি মানুষ। তারা কিন্তু ক্ষোভে তারা এখনও ক্ষোভ প্রকাশ করছে। এবং আপনারা জানেন এই ঘটনার পরপরই সারা বাংলাদেশ জুড়ে একটি প্রতিবাদ এবং প্রতিবাদের ঝড় বয়ে গেছে। সেই প্রতিবাদটি কিন্তু মানুষ কিন্তু অন্তর দিয়ে, মানুষের হৃদয় দিয়ে তারা অনুভব করেছে আসিয়ার মতো এরকম ঘটনা আর যেন বাংলাদেশের মাটিতে না হয়, এরকম যেন আর অকালে প্রাণ ঝরতে না হয় আসিয়ার। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে সড়কে দাঁড়িয়ে আছি তার পিছন দিকেই কবরস্থান এবং সেখানে দাফন করা হয়েছে। এর আগে দুটো জানাজা হয়েছে এই স্থানীয়ভাবে স্কুল মাঠে, এখানে একটি স্কুল মাঠে এবং তার আগে ঈদগাহ মাঠে মাগুরায়। এবং তার আগে কিন্তু ঠিক 6টা 10-এর দিকে মাগুরা স্টেডিয়ামে হেলিকপ্টার, সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে তার লাশ আনা হয় এবং সঙ্গে একজন উপদেষ্টা সহ আসিয়ার পরিবারের যে সদস্য, তার মা এবং আরেকজন আত্মীয় ছিল। এবং তারা কিন্তু সেই লাশের সঙ্গে তার গ্রামের বাড়িতে এসেছে এবং সেনাবাহিনী, পুলিশ এবং র্যাবের যে টহল ছিল সেটি গার্ড দিয়ে এখানে আনা হয়েছে। সব মিলিয়ে এখানকার যে শোকাবহ পরিবেশ এবং শোকাবিহল পরিবেশ, এখানকার মানুষ প্রতিবাদ মুখর এবং তারা কিন্তু দ্রুত বিচার চেয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।